লিভারপুলের বিদায় দিয়ে শেষ হলো এফএ কাপের তৃতীয় রাউন্ডের খেলা। প্রকাশিত হয়েছে চতুর্থ রাউন্ডের ড্র। সেখানে মুখোমুখি হবে ইংলিশ লিগের দুই জায়ান্ট আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। অপেক্ষাকৃত কঠিন ম্যাচের অপেক্ষায় ফুটবল দর্শকরা। এদিকে সহজ প্রতিপক্ষ পেয়েছে ম্যানিউর নগর প্রতিদ্বন্দ্বী ম্যান সিটি। তারা খেলবে বার্নলের বিপক্ষে। দীর্ঘ ৭১ বছরের অপেক্ষার অবসান হল ভারতীয় ক্রিকেটের। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়। প্রশংসায় ভাসছে বিরাট বাহিনী। কেউ কেউ বলছেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ের চেয়েও আরও বড় এই জয়। তবে এটা সত্য, ইতিহাসের সাক্ষী হতে পেরে গর্বিত রবি শাস্ত্রী, বিরাট কোহলিরা। দলের জয়ে অন্যতম ভূমিকা রাখা চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থ সিক্ত হচ্ছেন ভক্তদের ভালোবাসায়। কোনো ব্যথা নেই, পুরোপুরি ফিটও নন রাফায়েল নাদাল, তবে প্রস্তুত সিডনিতে প্রদর্শনী ম্যাচ খেলার জন্য। অস্ট্রেলিয়ান ওপেনের আগে নিজেদের প্রাক প্রস্তুতি হিসেবে তারকারা এই প্রদর্শনী ম্যাচে খেলে থাকেন। যদিও কয়েকদিন আগে ব্যথার কারণে ব্রিসবেন ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন রাফা। ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল জানিয়েছেন যে তিনি অস্ট্রেলিয়ান ওপেনের জন্যই মূলত প্রস্তুত হচ্ছেন। ম্যানচেস্টার সিটি থেকে তরুণ ফরোয়ার্ড ব্রাহিম দিয়াসকে দলে টেনেছে রিয়াল মাদ্রিদ। ১৯ বছর বয়সী এই খেলোয়াড়কে ৬.৫ বছরের চুক্তিতে দলে নেয়ার কথা রোববার নিজেদের ওয়েবসাইটে জানায় রিয়াল। দিয়াসকে কিনতে ১.৫ কোটি ইউরো গুনতে হয়েছে বলে খবর গণমাধ্যমের। রিয়ালে ২০২৪-২৫ মৌসুমের শেষ পর্যন্ত খেলবেন এই স্প্যানিয়ার্ড। মাত্র ১৪ বছর বয়সে ২০১৩ সালে মালাগা থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন দিয়াস।